একটা প্রশ্ন করি, আর দয়া করে নিজের হৃদয় দিয়ে উত্তরটা দাও। যদি আজ রাতেই আপনার মৃত্যু হয়, তাহলে কি আপনি নিশ্চিত আল্লাহ আপনার শেষ তওবাটা কবুল করবেন? নাকি আপনার মনে ভয় আছে, আমি অনেক দেরি করে ফেলেছি? আমরা অনেকেই তওবা করি, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার জানেন, তওবা করার পরেও বুকের ভেতর একটা চাপা ভয় কাজ করে। আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করেছেন? কারণ আমরা জানি আমাদের পাপগুলো ছোট না। কেউ গোপনে গুনাহে ডুবে আছে, কেউ হারাম সম্পর্ক ছাড়তে পারছে না, কেউ নামাজ পড়ে আবার একই ভুলে ফিরে যায়। আর ঠিক তখনই শয়তান ধীরে ধীরে একটা চিন্তা ঢুকিয়ে দেয়, তুই এতবার তওবা ভেঙেছিস, আল্লাহ তোকে আর নেবে না। কিন্তু আজকে আমি তোমাকে এমন একটা সত্য বলবো, যেটা শুনলে তোমার চোখে পানি চলে আসবে। শুনো, সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। খেয়াল করেছ, আল্লাহ এখানে পাপী বলেননি, বলেছেন আমার বান্দা। মানে আপনি যত বড় পাপীই হন, আপনি এখনো আল্লাহরই বান্দা। এই সম্পর্ক কখনো ভাঙে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে সে যেন কখনো গুনাহই করেনি। ইবনে মাজা। ভাবতে পারেন, আপনার অতীত, আপনার লজ্জার স্মৃতি, আপনার লুকানো গুনাহ সব কিছু মুছে যেতে পারে একটা সত্যিকারের তওবার মাধ্যমে। কিন্তু এখানেই একটা বড় ভুল আমরা করি। আমরা মনে করি যে কোনো তওবা করলেই হবে। না, সব তওবা একরকম না। কিছু তওবা আছে যেগুলো ঠোঁটে থাকে কিন্তু হৃদয়ে পৌঁছায় না। আর কিছু তওবা আছে যেগুলো মানুষকে ভেঙে দেয়, কাঁদায়, বদলে দেয়। এমন তওবা যেটা আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। ইসলামের ইতিহাসে এমন একটা ঘটনা আছে যেটা শুনলে আপনি বুঝবেন কত বড় পাপী হলেও ফিরে আসার দরজা বন্ধ না। এক ব্যক্তি, সে 99 জন মানুষকে হত্যা করেছিল। হ্যাঁ, 99 জন। তারপরেও সে প্রশ্ন করেছিল, আমার কি তওবা কবুল হবে? আপনি কি জানেন তার সাথে কি ঘটেছিল? একটু কল্পনা করুন, আপনার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার হাত রক্তে ভেজা, তার জীবনের ইতিহাস অন্ধকারে ভরা। সে কোনো ছোট পাপী না, সে 99 জন মানুষকে হত্যা করেছে। হ্যাঁ, 1-2 না, 99 জন। এমন একজন মানুষ, আপনি কি মনে করেন তার জন্য ক্ষমা আছে? আমরা হলে হয়তো বলতাম, না, এই লোকের আর ক্ষমা নেই। কিন্তু দেখুন, আল্লাহর দরবারে হিসাবটা আমাদের মতো না। সহিহ হাদিসে এসেছে, এক ব্যক্তি 99 জনকে হত্যা করার পর তার ভেতরে হঠাৎ একটা অস্থিরতা শুরু হলো। তার হৃদয় তাকে বলছিল, এভাবে আর না, আমাকে ফিরে যেতে হবে। এটাই তওবার প্রথম ধাপ, ভেতরের জাগরণ। সে একজন আলেমের কাছে গেল এবং প্রশ্ন করল, আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবা কবুল হবে? কিন্তু দুঃখজনকভাবে সেই আলেম বললেন, না, তোমার কোনো তওবা নেই। ভাবতে পারেন, একজন মানুষ যখন শেষ আশাটুকু নিয়ে আসে আর তাকে বলা হয়, তোর জন্য ক্ষমা নেই, ফলাফল কি হলো? সে রাগে, হতাশায় আরেকটা খুন করে ফেলল। এবার সংখ্যা দাঁড়ালো 100। এখানেই একটা বড় শিক্ষা আছে। ভুল ফতোয়া একজন মানুষকে আরও গভীরে ডুবিয়ে দিতে পারে। কিন্তু গল্প এখানেই শেষ না। এই লোকটা থামেনি। তার ভেতরের সেই আগুন, ফিরে আসার সেই তৃষ্ণা এখনও বেঁচে ছিল। সে আবার বের হলো আরেকজন সত্যিকারের আলেমের খোঁজে। এইবার সে এমন একজনের কাছে পৌঁছল যিনি শুধু জ্ঞানী না, তিনি ছিলেন হিকমা সম্পন্ন। লোকটি আবার একই প্রশ্ন করল, আমি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবা কবুল হবে? এইবার আলেম কি বললেন জানেন? তিনি বললেন, কে তোমার আর আল্লাহর মাঝে বাধা হতে পারে? সুবহানাল্লাহ। এই একটা কথাই লোকটার জীবন বদলে দিল। তিনি আরও বললেন, তুমি একটা খারাপ পরিবেশে আছো, এই জায়গা ছেড়ে দাও, একটা ভালো মানুষের এলাকায় চলে যাও, ওখানে গিয়ে আল্লাহর ইবাদত করো। এখানে দ্বিতীয় বড় শিক্ষা, শুধু মুখে তওবা না, পরিবেশও পরিবর্তন করতে হবে। লোকটা তখনই রওনা দিল, কিন্তু
সে তার গন্তব্যে পৌঁছতে পারল না। পথের মাঝেই তার মৃত্যু এসে গেল। এখন ভাবুন, একজন মানুষ যে 100 জনকে হত্যা করেছে, সে মারা গেল পথেই। তার বিচার কি হবে? জাহান্নাম না জান্নাত? একজন মানুষ যে 100 জন মানুষকে হত্যা করেছে, সে তওবার পথে বের হয়েছিল, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তার মৃত্যু এসে গেল। এখন প্রশ্ন, তার পরিণতি কি? জাহান্নাম নাকি জান্নাত? এই জায়গাটাই গল্পের সবচেয়ে গভীর, সবচেয়ে কাঁপিয়ে দেওয়া অংশ। সহি হাদিসে এসেছে, তার মৃত্যুর পর আল্লাহ 2 দলের ফেরেশতা পাঠালেন। এক দল রহমতের ফেরেশতা, আরেক দল আযাবের ফেরেশতা। 2 পক্ষের মধ্যে শুরু হলো তর্ক। আযাবের ফেরেশতারা বলল, এই লোক 100 জন মানুষকে হত্যা করেছে, সে কখনো ভালো কাজ করেনি, সে আমাদের অধিকারভুক্ত। রহমতের ফেরেশতারা বলল, না, সে তওবা করে আল্লাহর দিকে আসছিল, তার অন্তর পরিবর্তন হয়েছে, সে আমাদের অধিকারভুক্ত। ভাবতে পারেন, একজন মানুষের জন্য আসমানে তর্ক চলছে, কিন্তু শেষ সিদ্ধান্ত কে দিবেন? স্বয়ং আল্লাহ। এখানে আল্লাহ একটি আশ্চর্য ফয়সালা দিলেন। তিনি নির্দেশ দিলেন, 2 এলাকার দূরত্ব মাপো। যে এলাকার দিকে সে যাচ্ছিল ভালো এলাকা, আর যে এলাকা থেকে সে বের হয়েছে খারাপ এলাকা। যেদিকের দূরত্ব কম হবে, তার হিসেব সেই অনুযায়ী হবে। এখন ভাবুন, এই লোকটা তো এখনো পুরোপুরি পৌঁছাতে পারেনি, সে মাঝপথে মারা গেছে। তাহলে কি সে বাঁচবে? এখানেই আসে আল্লাহ রহমতের সবচেয়ে অবিশ্বাস্য অংশ। হাদিসে এসেছে, আল্লাহ জমিনকে আদেশ দিলেন ভালো এলাকার দিকটা কাছে আসতে, আর খারাপ এলাকার দিকটা দূরে সরে যেতে। ফলাফল কি হলো? মাপার পর দেখা গেল সে ভালো এলাকার কাছাকাছি, আর সেই অনুযায়ী রহমতের ফেরেশতারা তার রূহ নিয়ে গেল। সুবহানাল্লাহ! একজন মানুষ যে 100 জনকে হত্যা করেছে, কিন্তু তার অন্তরের সত্যিকারের পরিবর্তনের কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। এখানে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা কি? আল্লাহ আপনার অতীত দেখেন না, তিনি আপনার বর্তমান হৃদয়টা দেখেন। আপনি কত বড় পাপী এটা গুরুত্বপূর্ণ না, আপনি কতটা সত্যিকারভাবে ফিরে আসছেন এটাই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় খেয়াল করুন, এই লোকটা শুধু আস্তাগফিরুল্লাহ বলেনি, সে সিদ্ধান্ত নিয়েছিল জায়গা বদলাবে, জীবন বদলাবে, পুরো পথটাই বদলে ফেলবে। এটাই সত্যিকারের তওবা, যে তওবা শুধু মুখে না, জীবনের দিক পরিবর্তন করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা করার পরেও যদি বান্দা আবার পাপে ফিরে যায় আর আবার তওবা করে, আল্লাহ আবারও তাকে ক্ষমা করেন। সহিহ বুখারী। তাহলে বুঝতে পারছেন, আপনি যতবারই ভেঙে পড়েন, যতবারই ভুল করেন, ফিরে আসার দরজা এখনো খোলা। কিন্তু সব তওবা এমন না, সব তওবা এই লোকটার মতো কবুল হয় না। একটা কঠিন সত্য শুনতে প্রস্তুত আছেন? সব তওবা কবুল হয় না। হ্যাঁ, মানুষ তওবা করে, কিন্তু অনেক তওবা আছে যেগুলো আল্লাহ ফিরিয়ে দেন। কেন? কারণ তওবা শুধু শব্দ না, এটা একটা অবস্থা, একটা পরিবর্তন। শুনুন, আল্লাহ নিজেই আমাদের সতর্ক করেছেন। সূরা নিসা 18 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের জন্য তওবা নেই যারা মন্দ কাজ করতে থাকে, এমনকি যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন বলে, এখন আমি তওবা করছি। আর তাদের জন্যেও নয় যারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করে। ভাবুন, একজন মানুষ সারা জীবন পাপ করল, বারবার সুযোগ পেল, কিন্তু সে তওবা করল না। আর যখন মৃত্যু সামনে এসে দাঁড়ালো, তখন সে বলল, আমি তওবা করছি। এই তওবা আল্লাহ গ্রহণ করেন না। কেন? কারণ এটা কোনো পরিবর্তন না, এটা শুধু ভয়ের কারণে বলা একটা কথা। আরেক জায়গায় আল্লাহ বলেন, সূরা আল ইমরান 135 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তারা যখন কোনো অশ্লীল কাজ করে ফেলে বা নিজেদের ওপর জুলুম করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া আর কে গুনাহ ক্ষমা করবে? এবং তারা জেনে বুঝে তাদের কাজের ওপর অটল থাকে না। এই আয়াতটা খুব গভীর।
খেয়াল করুন, এখানে বলা হয়েছে সত্যিকারের মুমিনরা ভুল করলেও তারা সেই ভুলে জেদ ধরে থাকে না। কিন্তু আমরা কি করি? আমরা জানি এটা হারাম, তবুও আমরা প্ল্যান করে সেই পাপে যাই, তারপর বলি পরে তওবা করব। এই মানসিকতা খুব বিপজ্জনক। রাসূলুল্লাহ বলেছেন, বুদ্ধিমান সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে, আর নির্বোধ সে যে নিজের নফসের অনুসরণ করে এবং আল্লাহর কাছে আশা করে। মানে কি? যে মানুষ ইচ্ছে করে পাপ করে আর ভাবে শেষে তওবা করলেই হবে, সে আসলে নিজের সাথে প্রতারণা করছে। আরেকটা বড় সমস্যা, আমরা তওবাকে একটা ব্যাকআপ প্ল্যান বানিয়ে ফেলেছি। হারাম রিলেশন, গোপন গুনাহ, নামাজে অবহেলা সবকিছু চালিয়ে যাচ্ছি আর মনে মনে ভাবছি একদিন ঠিক হয়ে যাব। কিন্তু সেই একদিন কবে আসবে? মৃত্যু কি আপনাকে সময় দিয়ে আসবে? না, মৃত্যু হঠাৎ আসে, কোনো ওয়ার্নিং ছাড়া। তখন যদি আপনার তওবা শুধু ঠোঁটে থাকে, হৃদয়ে না থাকে, তাহলে সেটা আর কোনো কাজে আসবে না। তাই বুঝতে হবে, যে তওবা আল্লাহ ফিরিয়ে দেন সেটা হলো সেই তওবা যেটা দেরিতে আসে, যেটা শুধুই মুখে থাকে, যেটা জীবনে কোনো পরিবর্তন আনে না। কিভাবে তওবা করলে আল্লাহ সেটা কখনো ফিরিয়ে দেবেন না? শুধু আস্তাগফিরুল্লাহ বললেই কি হবে? না, তওবার একটা গভীর সিস্টেম আছে, একটা আত্মার ভাঙন আছে, যেটা ছাড়া তওবা সম্পূর্ণ হয় না। ইসলাম আমাদেরকে পরিষ্কারভাবে শিখিয়েছে, সত্যিকারের তওবার 3টি মূল শর্ত আছে। 1. গুনাহের জন্য সত্যিকারের অনুতাপ বা নাদামা। প্রথম শর্ত, আপনার ভিতরটা কাঁপতে হবে। আপনি যখন একা থাকবেন আর আপনার করা পাপগুলো মনে পড়বে, তখন আপনার বুক ভারী হয়ে যাবে, চোখে পানি চলে আসবে। এটাই হলো নাদামা বা অনুতাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনুতাপই তওবা। ইবনে মাজা। খেয়াল করুন, তিনি বলেননি অনুতাপ তওবার অংশ, বলেছেন অনুতাপই তওবা। মানে যদি আপনার ভিতরে কোনো কষ্ট না থাকে, কোনো অপরাধ বোধ না থাকে, তাহলে সেই তওবা শুধু ঠোঁটের শব্দ। আজ আমরা অনেকেই তওবা করি, কিন্তু পাপটার জন্য লজ্জা পাই না। এটাই সমস্যা। 2. সাথে সাথে গুনাহ ছেড়ে দেওয়া। দ্বিতীয় শর্ত, যে গুনাহের জন্য তওবা করছেন সেটা তখনই ছেড়ে দিতে হবে। আপনি একদিকে তওবা করছেন আর অন্যদিকে একই পাপে জড়িয়ে আছেন, এটা তওবা না, এটা নিজের সাথে প্রতারণা। আল্লাহ বলেন, সূরা আল ইমরান 135 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা জেনে বুঝে তাদের গুনাহের উপর অটল থাকে না। মানে সত্যিকারের মুমিন ভুল করে, কিন্তু সেই ভুলে থেকে যায় না। আজ আমরা কি করি? হারাম সম্পর্ক চালিয়ে যাচ্ছি, মোবাইলে গোপন পাপ করছি, নামাজ বাদ দিচ্ছি, তারপর বলি আল্লাহ আমাকে মাফ করে দিন। কিন্তু পরিবর্তন কোথায়? 3. আর কখনো সেই পাপে ফিরে না যাওয়ার দৃঢ় নিয়ত। তৃতীয় শর্ত, আপনার মনে দৃঢ় সিদ্ধান্ত থাকতে হবে, আমি আর এই গুনাহে ফিরব না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি পরে দুর্বল হয়ে আবার ভুল করতে পারেন, কিন্তু তওবার সময় আপনার নিয়তটা সত্য হতে হবে। আল্লাহ বলেন, সূরা তাহরিম 8 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহের কাছে খাঁটি তওবা করো, তওবাতান নাসুহা। তওবাতান নাসুহা মানে কি? এমন তওবা যেটা খাঁটি, যেটা অন্তর থেকে আসে, যেটা মানুষকে বদলে দেয়। একটা বাস্তব উদাহরণ ভাবুন, আপনি আগুনে হাত দিলেন আর পুড়ে গেলেন। এরপর কি আপনি আবার সেই আগুনে হাত দিবেন? না, কারণ আপনি বুঝে গেছেন। ঠিক তেমনি সত্যিকারের তওবা মানুষকে পাপের আগুন থেকে দূরে রাখে। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, যদি আমি তওবা করি তারপর আবার ভুল করি, তাহলে কি আমার তওবা নষ্ট? উত্তর, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বান্দা গুনাহ করে, তারপর বলে, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ বলেন, আমার বান্দা জানে তার একজন রব আছেন যিনি গুনাহ ক্ষমা করেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। সহিহ বুখারী। এমনকি সে আবার গুনাহ করলেও, আবার তওবা করলে আল্লাহ আবারও ক্ষমা করেন। একটা প্রশ্ন,
আপনি কি কখনো এমন করেছেন রাতে কান্না করে তওবা করেছেন, কিন্তু কয়েকদিন পর আবার সেই একই গুনাহে ফিরে গেছেন? তারপর নিজেকেই বলছেন, আমি তো বদলাতে পারি না, আমার তওবা হয় না। এই জায়গাটাই শয়তানের সবচেয়ে বড় খেলা। সে আপনাকে পাপে ফেলে, তারপর তওবা করতে দেয়, তারপর আবার আপনাকে সেই পাপে টেনে নিয়ে যায়, আর শেষে আপনার মনে ঢুকিয়ে দেয়, তুই ভণ্ড, তোর তওবা আল্লাহ কবুল করে না। এটাই শয়তানের আসল লক্ষ্য, আপনাকে নিরাশ করে দেওয়া। কিন্তু আল্লাহ কি বলেন শুনুন। সূরা আল বাকারা 222 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। খেয়াল করুন, আল্লাহ বলেননি যারা কখনো গুনাহ করে না, বলেছেন যারা তওবা করে। মানে আপনি পড়ে যাবেন কিন্তু বারবার উঠে দাঁড়াবেন, এটাই আল্লাহ ভালোবাসেন। শয়তানের 3টি বড় ফাঁদ। 1, এখন না, পরে তওবা করো। শয়তান কখনো আপনাকে সরাসরি বলে না তওবা করো না, সে বলে আরেকটু পরে, এই কাজটা শেষ হোক, বিয়ে হলে ঠিক হয়ে যাবে। এভাবেই আপনার জীবন শেষ হয়ে যায়। আল্লাহ সতর্ক করে বলেন, সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতে বলা হয়েছে, মৃত্যু আসার আগে আমি তোমাদের যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো, নইলে সে বলবে, হে আমার রব, তুমি আমাকে আরেকটু সময় দিলে না কেন? তাহলে আমি সদকা করতাম এবং সৎকর্মশীল হতাম। কিন্তু তখন সময় শেষ। নাম্বার 2, তোর তওবা কবুল হবে না। আপনি যখন তওবা করতে যান, শয়তান তখন বলে, তুই এত গুনাহ করেছিস, আল্লাহ তোকে মাফ করবে না। এই চিন্তাটাই সবচেয়ে বড় ধ্বংস, কারণ এটা আপনাকে তওবা থেকেই দূরে সরিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিরাশ হওয়া এটা নিজেই একটা বড় ভুল। নাম্বার 3, তুই ভণ্ড, বারবার তওবা করিস। আপনি গুনাহ করলেন, তারপর তওবা করলেন, আবার ভুল করলেন। তখন শয়তান বলে, এইভাবে তওবা করে কি লাভ, তুই তো আবার একই কাজ করবি। এটা শুনে অনেকেই থেমে যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভিন্ন কিছু শিখিয়েছেন। এক বান্দা বারবার গুনাহ করে আর বারবার তওবা করে, আর আল্লাহ বারবার বলেন, আমার বান্দা জানে আমি ক্ষমা করি, আমি তাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যতবারই আপনি সত্যিকারের তওবা করবেন, আল্লাহ ততবারই ক্ষমা করবেন। তাহলে সমস্যা কোথায়? সমস্যা তওবায় না, সমস্যা হলো আমরা শয়তানের ফাঁদ চিনতে পারি না। এখন একটা গুরুত্বপূর্ণ বাস্তবতা, তওবা শুধু একটা মুহূর্ত না, এটা একটা যুদ্ধ। আপনার নফস, আপনার অভ্যাস, আপনার পরিবেশ সবকিছু আপনাকে আবার টানবে। কিন্তু আপনি যদি প্রতিবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ান, তাহলেই আপনি জিতবেন। তওবা করা কঠিন না, কঠিন হলো তওবার উপর টিকে থাকা। অনেকেই আবেগে তওবা করে, কান্না করে, প্রতিজ্ঞা করে, কিন্তু কয়েকদিন পর সব কিছু আবার আগের মতো হয়ে যায়। কেন এমন হয়? কারণ তওবা করার পর আমরা জীবনটাই বদলাই না, শুধু মুখের দোয়া বদলাই, কিন্তু পরিবেশ, অভ্যাস, চিন্তা সব আগের মতোই রেখে দিই। এটাই সবচেয়ে বড় ভুল। 1, পরিবেশ বদলানো তওবার শক্তিশালী ধাপ। আগের সেই 100 খুনির ঘটনাটা মনে আছে? তাকে কি শুধু তওবা করতে বলা হয়েছিল? না, তাকে বলা হয়েছিল খারাপ জায়গা ছেড়ে দাও, ভালো মানুষের মাঝে চলে যাও। কারণ আপনি যতই শক্তিশালী হন, খারাপ পরিবেশ আপনাকে ধীরে ধীরে টেনে নিয়ে যাবে। আল্লাহ বলেন, সূরা ফুরকান 27-29 নম্বর আয়াতে বলা হয়েছে, সেদিন জালিম ব্যক্তি নিজের হাত কামড়াতে থাকবে এবং বলবে, হায়, আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম, হায়, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, সে তো আমাকে পথ ভ্রষ্ট করে দিয়েছিল। খেয়াল করুন, ভুল সঙ্গ মানুষকে ধ্বংস করে দেয়,
তাই তওবার পর প্রথম কাজ হলো আপনার পরিবেশ পরিবর্তন করুন। 2. ছোট ছোট ভালো কাজ বড় পরিবর্তনের শুরু। আমরা অনেকেই ভাবি আমি একদিনে পুরো বদলে যাব। এটা বাস্তব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহিহ বুখারী। তাই আপনি যদি সত্যিই বদলাতে চান, ছোট থেকে শুরু করুন। 5 ওয়াক্ত নামাজ ঠিক করা, প্রতিদিন 5 মিনিট কোরআন পড়া, একটা গুনাহ কমানো, এই ছোট ছোট কাজগুলোই আপনার জীবন পাল্টে দিবে। 3. গোপনে ভালো কাজ তওবার শক্তি বাড়ায়। আপনি যে পাপগুলো করেছেন তার অনেকগুলোই হয়তো গোপনে, তাই তওবার পর গোপনে ভালো কাজ শুরু করুন। কারণ সূরা হুদ 114 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই সৎ কর্মগুলো মন্দ কাজগুলোকে মুছে দেয়। মানে আপনার ভালো কাজ আপনার অতীতের কালো দাগগুলো ধুয়ে ফেলতে পারে। 4. নিজের দুর্বলতা চিনুন। একটা প্রশ্ন, আপনি কোন সময়ে সবচেয়ে বেশি গুনাহে পড়ে যান? রাতে একা থাকলে, মোবাইল ব্যবহার করার সময়, নাকি নির্দিষ্ট কিছু মানুষের সাথে? এই জায়গাগুলো চিহ্নিত করুন, কারণ যে জায়গায় আপনি বারবার হেরে যান সেটা না বদলালে আপনি আবার পড়ে যাবেন। 5. দোয়া সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনি যতই চেষ্টা করেন, শেষ পর্যন্ত আপনাকে সাহায্য করবেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই দোয়া করতেন, হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। ভাবুন, রাসূলুল্লাহ নিজেই এই দোয়া করতেন, আর আমরা কতটা নিরাপদ ভাবি নিজেকে। যেটা হয়তো আপনার মনেও অনেকবার এসেছে, আমি তওবা করেছি, কিন্তু আল্লাহ কি আমাকে সত্যিই ক্ষমা করেছেন? আমরা দোয়া করি, কান্না করি, কিন্তু ভিতরে ভিতরে একটা সন্দেহ থেকেই যায়, আমি কি এখনো আগের মতোই আছি? আজ আমরা জানব তওবা কবুল হওয়ার কিছু শক্তিশালী লক্ষণ। গুনাহের প্রতি ঘৃণা তৈরি হওয়া। আগে যে গুনাহটা আপনি ভালোবেসে করতেন, এখন সেটার কথা মনে হলেই আপনার ভিতরটা অস্বস্তি হয়ে যায়। এটাই প্রথম সাইন। আল্লাহ বলেন, সূরা হুজুরাত 7 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি তোমাদের কাছে ঈমানকে প্রিয় করেছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত করেছেন, আর কুফর, পাপাচার ও অবাধ্যতাকে তোমাদের কাছে অপছন্দনীয় করে দিয়েছেন। খেয়াল করুন, যখন পাপটা অপছন্দনীয় হয়ে যায়, তখন বুঝবেন আপনার হৃদয়ে পরিবর্তন শুরু হয়েছে। গুনাহে ফিরে গেলে ভিতরে কষ্ট হওয়া। আপনি মানুষ, ভুল হতেই পারে, কিন্তু পার্থক্যটা কোথায়? আগে আপনি গুনাহ করতেন আর স্বাভাবিক লাগত, এখন যদি ভুল করে ফেলেন আপনার বুক ভারী হয়ে যায়, লজ্জা লাগে, তৎক্ষণাৎ তওবা করতে ইচ্ছে করে। এটাই জীবিত ঈমানের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নেক কাজ তাকে আনন্দ দেয় এবং যার খারাপ কাজ তাকে কষ্ট দেয়, সেই মুমিন। তিরমিজি। ভালো কাজের দিকে আকর্ষণ বাড়া। আগে নামাজ পড়তে কষ্ট লাগত, কোরআন খুলতে ইচ্ছে করত না, কিন্তু এখন আপনি নিজেই টান অনুভব করছেন। এটা খুব বড় সাইন, কারণ আল্লাহ বলেন, সূরা আনকাবুত 69 নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথসমূহে পরিচালিত করি। আপনি যদি আল্লাহর দিকে এক পা এগিয়ে যান, আল্লাহ আপনাকে আরও অনেক পথ খুলে দেন। পাপের সুযোগ থেকেও দূরে থাকা। একটা সময় ছিল সুযোগ পেলেই আপনি গুনাহে জড়িয়ে পড়তেন, এখন সুযোগ থাকা সত্ত্বেও আপনি নিজেকে থামিয়ে রাখছেন। এটা সবচেয়ে শক্তিশালী প্রমাণ আপনার তওবা বাস্তব। অহংকার কমে যাওয়া, নম্রতা বাড়া। আগে আপনি নিজেকে ভালো ভাবতেন, অন্যদের বিচার করতেন, এখন আপনি নিজের ভুলগুলো নিয়ে চিন্তা করেন, নম্র হয়ে যান, আল্লাহর কাছে ভেঙে পড়েন। এটাই তওবার সৌন্দর্য। একটা গভীর সত্য, তওবা কবুল হয়েছে কিনা এর কোনো নোটিফিকেশন আসবে না, কিন্তু আপনার হৃদয়ই তার প্রমাণ হয়ে যাবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি এই লক্ষণগুলো না দেখেন, তাহলে কি আপনার তওবা নষ্ট? না, এর মানে আপনাকে আরও গভীরভাবে তওবা করতে হবে, আরও চেষ্টা করতে হবে। যদি আপনি এই বার্তা থেকে অনুপ্রেরণা পেয়েছেন, তাহলে আমার কাছে একটি ছোট অনুরোধ আছে।
ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। যত বেশি মানুষ এই বার্তা শুনবে তত বেশি হৃদয় আল্লাহর দিকে ফিরবে। আপনি লাইক দিলে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবে। কমেন্ট করলে আপনি অন্যদেরকেও তওবার পথ দেখাতে সাহায্য করবেন। শেয়ার করলে অনেক মানুষ আপনার মতো অন্যদের সাথে সত্যিকারের তওবার বার্তা ভাগাভাগি করবে। আজই আপনার জীবন বদলের সূচনা করুন। আল্লাহ আপনাকে ক্ষমা করবেন যদি আপনি আন্তরিকভাবে ফিরে আসেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।